আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটি। তো আলহামদুলিল্লাহ বাড়িতে এসে পৌঁছাইছি। তো বাড়িতে আসতে আসতে হচ্ছে মানে রাত 1টা 1:30 বেজে গেছিলো। তো পরের দিন ক্যামেরাটা অন করলাম। তো আমি যে জিনিস নিয়ে আসছি আসলে তেমন কিছু তো আনতে পারিনি। হচ্ছে আমি যেহেতু শর্ট টাইমের ভেতরে টিকিট কেটে তার পরের দিনই চলে আসছি। তো যেহেতু অসুস্থ, তো শোয়ার বাবা হচ্ছে আমাকে তেমন কিছু আনতে দেয়নি, আর বাড়িতেও সবাই হচ্ছে নিষেধ করছে যে তেমন কিছু আনা লাগবে না। তো যাই হোক, যে যাই নিয়ে আসছি, তো সেগুলো হচ্ছে আমার ছোটো ভাই যে দেখাচ্ছে। তো একটা ননস্টিক কড়াই নিয়ে আসছি হচ্ছে বাড়ির জন্য। আর হচ্ছে আমার শাশুড়ি মাঝে যে জিরে মশলা, তো জিরে মশলা আসলে বাংলাদেশে কিনতে গেলে অনেক টাকা লাগে, আর হচ্ছে এগুলো বাড়িতে নিয়ে আসলে অনেক খুশি হয়, মানে শাশুড়ি বলেন মা বলেন সবাই। তো সবাই হচ্ছে এগুলো কিনে দিয়েছে, তাও বাংলাদেশের টাকায় প্রায় 7-8 হাজার টাকার হচ্ছে জিরে মশলা কিনে দিয়েছে। আর হচ্ছে যে সাবান শ্যাম্পু, তো 2টা কম্বল, নামাজের কাপড়, সাবান শ্যাম্পু, আর হচ্ছে আসলে নিজেরও তো কিছু লাগে, তো নিজের প্রয়োজনীয় কিছু জিনিস এগুলাই আর কি। আর হচ্ছে বাড়ির জন্য একটা ব্লেন্ডার মেশিন নিয়ে আসছি। তো এইগুলো দিয়ে তাও হচ্ছে প্রায় 40-45 কেজি মাল হয়ে গেছে টুকিটাকি এটা ওটা দিয়ে। তো আসলে কি বলবো, বিপদের উপরে বিপদ। তো আমি হচ্ছে আসছি শুক্রবারের দিন রাত্রে, তো শনিবারের দিন আমরা হচ্ছে ডাক্তার দেখাতে চলে গেছি, আমি ডাক্তারের কাছে গেছি। তো ডাক্তারের ওখানে যেয়ে হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যায় গেছে। তো আসার পথে মানে রাস্তায় শুনি আসে এই বিপদ। তো আমাদের বাড়ির সাথে আর কি হচ্ছে একটা মেয়ে মারা গেছে। তো ওই কাকির হচ্ছে 2টা মেয়ে ছিল। আসলে কি বলবো, সুইসাইড করে মহাপাপ, তারপর হচ্ছে মানুষ জেনে শুনে কেন করে জানি না। তো যাই হোক, হচ্ছে কাকির 2টা মেয়ে, আগের একটা মেয়েও মানে বড় মেয়েটাও নাকি এভাবে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। আর এই মেয়েটা হচ্ছে বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, 7 মাস মতো বিয়ে হয়েছে। তো হচ্ছে শ্বশুরবাড়িতে হচ্ছে সুইসাইড করেছে। তো বাড়িতে এসে দেখি এই বিপদ আর কি। এই যে হচ্ছে লাশ নিয়ে আসছে। তো আমাদের ঘরের সাথেই হয়, এখন হচ্ছে গোসল দিচ্ছিল। তো আসলে ভিডিও করাটা ঠিক না, তো তারপর হচ্ছে ভাবলাম একটু করি। তো এই যে গোসল করাচ্ছে এখানে, আসলে পোস্টমর্টমের পরে গোসল করাটা খুবই একটা ভয়ানক। তো সবাই হচ্ছে গোসল দিচ্ছিলো। তো আমরা হচ্ছে ছাদের উপর, আমার আম্মু বকা দিচ্ছিলাম ওই জায়গাটায়, মানে পাশে গিয়েছিলাম। তো ছাদের উপরে চলে আসছি, তো আমাদের ছাদের উপর থেকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের বাড়িতেও আত্মীয় স্বজন আসছে, আমার যার হচ্ছে বাপের বাড়ি মানুষ, মানে হচ্ছে ভাবের হচ্ছে ভাই বোন আসছে। তো ছাদের উপর আমি একটু হচ্ছে হাঁটাহাঁটি করতেছিলাম, দেখতেছিলাম বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশে কিন্তু মাঠ। তো আমরা হচ্ছে আগে যে গ্রামের ভেতরে বাড়ি ছিল, তো আমরা হচ্ছে পরে একটু সাইডে আর কি উঠে বাড়ি করছি। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি করা হয়েছে। তো পেয়ারা গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক পেয়ারা ধরেছে, ছোট ছোট পেয়ারা। তো আমি দেখছিলাম, আমার আম্মু হচ্ছে পাশে দেখছিল। এত বড় বড় হয়, হ্যাঁ এটাই। কাশি পেয়ারা ও বড় দিলাম, এত বড় হয়। ও ওইটা হচ্ছে কামরাঙা গাছ না? হ্যাঁ, বড় হয়ে গেছে। আপেল বড় কোন এটাই? এটাও তো আম ধরেছে না? পেয়ারা গাছ আছে এখানে একটা আছে, কাগজ লেবু গাছ করে 2টো। হ্যাঁ রে, পেঁপেটা খেয়ে যাচ্ছে ওই যে, ওই যে পাকা খেয়ে যাচ্ছে। মাইশা মাইশা পাকা পেঁপে খেয়ে গেল পাখিতে। কলা গাছটা ভেঙে গেছে। এ কি আম? হাটির আম না তো, সব আমরা বলি তো ভাই কে জানো তো এই গেছে আমি বলি আমরুপালি। লাগাই। তো আমাদের বাড়ির সাথে কিন্তু মাঠ, আর ওই যে একটু সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, তো বিল্ডিংয়ের সামনে যে রাস্তাটা, এটা হচ্ছে যশোর থেকে মাগুরা রোড, একদম ঢাকার যে রাস্তা, সেই রাস্তাটা। তো এই পাশে অনেকগুলো নারকেল গাছ আছে, আর এটাই যে আমাদের বাড়ির সামনের পাশটা। ওই যে ওখানে একটা সবেদা গাছ, অনেকগুলো ফুল ধরে আছে সবেদা গাছটাতে, গাছটা খুব সুন্দর হয়েছে। তো আমার বাবার বাড়ি থেকে মেহমান আসছে, এখানে হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ, আর হচ্ছে একটা ননদ, চাচাতো ননদ। তো চাচাতো ননদটা হচ্ছে একা, ওর হচ্ছে আর কোনো ভাই বোন নেই। ওর হচ্ছে শাশুড়িটা মারা গেছে আর কি, বছর দিক আগে আসলে আমরা দেখতেও পারিনি। তো হচ্ছে সকাল ধরে রান্না বাড়া করা হয়েছে, সবাই মিলে রান্না করেছে, আসলে সেভাবে ভিডিও করা হয়নি। তো আমার বাবার বাড়ি থেকে হচ্ছে আমার বাবা, আমার আম্মু তো আমার কাছেই আছে কতদিন, আমার আম্মু আমার সাথে। আর হচ্ছে মামা আসছে, ছোট মামা, মামি, তারপর হচ্ছে ফুপু, কাকি আসছে, একটা কাকা আসছে। তো সবাই যে খাওয়া দাওয়া করতেছে। তো আমার ছোটো ভাইটা তো কয়েকদিন আগে আসছে, আপনারা দেখছেন। তো ঢাকা গেছিলো আমাকে আনতে, এখনও আছে, যাই ও থাকাতে অনেকবার এসে অনেক কিছু হেল্প করতেছে।
তো মেহমানদের জন্য অনেক কিছু রান্না করা হয়েছে, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভুনা, তারপর হচ্ছে রুই মাছ ভুনা, তারপর হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে। আর মামা হচ্ছে খাসির মাংস খায়, গরুর মাংস খায় না, তার জন্য হচ্ছে আলাদা বসানো হয়েছে। আর ঘরের ভেতরে হচ্ছে আমার মামি, তারপর হচ্ছে ফুফু, এরা খাচ্ছে। আর আমার ছোটো কাকি হচ্ছে রোজা আছে, কাকি হচ্ছে খায়নি। তো আমার আম্মু আছে এই যে সাথে। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমার আব্বু আর হচ্ছে কাকারা চলে আসছে, আর মামা হচ্ছে বাইকে চলে গেছে। মামা বাইক নিয়ে আসছিল, মামা নিয়ে রয়েছে, মামা নিয়ে কাকি আর হচ্ছে ফুফু রয়েছে, এদের কাছে যেতে দেবে না। মানে ওই এই কিরা ব্যবসা করে? না এখন পড়বো হবে না। 1,000 ভাজি আনছি। 1,000 উপায় নেই তো ভাড়া নেই। মিলনেলা মানুষ নাকি চলা যায় তাও তো তো এখন হচ্ছে বাংলাদেশে আমের সিজন, আম ধরে আছে এই যে সুন্দর। এটা হচ্ছে গোয়ালঘরের সামনে একটা কদবেল গাছ লাগানো হয়েছে, গাছটা অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে একটা গোয়ালঘর, তো গোয়ালঘরটা এখনও করা হয়নি, উপরে ছাদ দেবো, তার জন্য হচ্ছে এখনও কমপ্লিট করা হয়নি, পড়ে আছে। তো ঘরের অবস্থায় যে ঘরে তো পুরোপুরিভাবে এখনও রং করা হয়নি। তো ঘরের কিছু কাজ মানে টাইলস বসানো হয়নি, টাইলস বসানো বাকি আছে। তো ছাদের ঘরে আসলাম, এই যে পুকুরা কাকি মামারা ছাদের ঘরে আসছে, তো আমি আবার একটু আসলাম। তো আমাদের মানে বাড়িটা কিন্তু একটু মাঠের সাইডে, খুব ভালোই লাগছে। মানে যাদের গ্রামের বাড়ি পছন্দ তাদের কিন্তু মানে এই সমস্ত দৃশ্য দেখলে ভালোই লাগবে। মানে আশেপাশে যে মাঠ আছে, গাছগাছালি সব মিলে কিন্তু ভালোই লাগছে। তো ভাবছিলাম হচ্ছে বাড়ি এসে হয়তো বা ভালো লাগবে না, তো মোটামুটি ভালোই লাগছে বাড়িতে এসে। তো ছাদটা কিন্তু আমাদের অনেক বড়। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আসলে আমি 2-3 দিনের ভিডিও একসাথে করে তারপর আপলোড দিচ্ছি। তো আমার শ্বশুর হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে, অনেক সুন্দর মাছ হচ্ছে, চ্যাং মাছ, পুঁটি মাছ। তো মালয়েশিয়াতে আসলে চ্যাং মাছ, পুঁটি মাছ এগুলো মানে খুব বেশি একটা পাওয়া যায় না, তো এই মাছগুলো অনেক মিস করি। তো মাছগুলো দেখে আসলে খুবই ভালো লাগছিলো। তো আমার শাশুড়ির আম্মু হচ্ছে বলতেছিল যে ভিডিওতে রাখ, আর হচ্ছে তোর বাবুরা দেখতে পাবে। তো যাই আজকের মতো ভিডিওটি পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।